দিদি, আজ একটু ঝাল ঝাল কিছু বানিয়ে দিবি? একটু তাড়াতাড়ি কিন্তু বানিয়ে দিতে হবে, আমি খেয়ে পড়তে বসবো। তো সন্ধেবেলা বোন হঠাৎ করে এই কথাটা বলল। সামনে বোনের আবার ফাইনাল পরীক্ষা। তো কী আর করা যায়, কিছু বানিয়ে দেবো, খেয়ে পড়তে বসবে। তো বাড়িতে দেখি তেমন কিছুই নেই, একটু সুজি আছে আর ফ্রিজে দেখলাম একটু টক দই আছে, তাই দিয়েই কিছু বানিয়ে দেবো। তো একটা বাটিতে 1 বাটি সুজি নিয়েছি আর সেই বাটির পরিমাপ করেই 1 বাটি টক দই নিয়েছি। দিয়ে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে ভালো করে টক দই আর সুজিটা মিশিয়ে নিয়েছি। এরপরে নিয়েছি লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, এগুলো সব কুচি করে নিয়েছি, সেগুলোই সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি একটু সাজিরা। এই জিরাটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে। পরে একটু ঢেকে রেখেছিলাম, এটা 10-15 মিনিট ঢেকে রাখলে ভালো হয়। তো হাতে তো তেমন সময় ছিল না, তাই 5-6 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে দেখো ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে, এরকম ঠিক ঘনত্বটা হবে। এরপরে ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে ব্যাটারটা চামচে করে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ঝটপট এই টিফিনের রেসিপিটা। যদি অল্প তেলে খেতে চান তাহলে কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি ফ্রাইং প্যানে হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি, এরপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি চামচে করে। এবার ঢেকে রেখেছিলাম, ঢেকে রাখার কারণে উপরটা কিন্তু খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এরপরে খুব অল্প পরিমাণে তেল দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো এই টিফিনটা খেয়ে তো বোন খুবই ভালো বলেছিল, আর তোমরাও খেয়ে জানিও।